বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. تميزنا بكل الفن وتجمعنا محبتنا، وصدق القول نعرفه وخير الخلق يعرفنا. تعالينا على الأحقاد مع المخطي تسامحنا، تنافسنا بحفظ الآي وهذا ما يميزنا. كتاب الله دستوري وخير الخلق. তাহলে দুনিয়াতে যে গরজে ডেকেছিলেন সে শুনতেও পেল না, শোনে না, তো আর ডাকে সাড়া দিবে কি করে? আপনি জিলানিকে ডাকছেন, চিস্তিকে ডাকছেন, শাহজালালকে ডাকছেন, শাহপুরানকে ডাকছেন, কোন জীবিতকে ডাকছেন, মৃতকে ডাকছেন। অসাধারণ ক্ষেত্রে চোখের সামনে নেই যে আওয়াজটা ওর কানে পৌঁছিছে, বুঝতে পারছেন, আর জীবিত না। বিশেষ করে মৃতদের ডাকা, দরগাকে আর দুর্গাকে ডাকা, এইসবকে যে ডাকছেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারে না। সালাফে সালেহিনরা অনেকেই আসর থেকে মাগরিব বাইরে ঘোরাফেরা করতেন না, তারা ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতেন। কারণ এই সময়টা হতে পারে যে ওই মুহূর্তটি যাচ্ছে, আর আমি ইবাদতের অবস্থায় থাকলাম, জিকির আজকার এবং তাসবিহ তাহলিল আর দোয়ার মাধ্যমে থাকলাম, হতে পারে আমার দোয়াটি কবুল হলে আমার দুনিয়া আখিরাত চমকে গেল। আল্লাহু বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। মহান আল্লাহ, সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া করতে বলেছেন এবং তিনি বান্দার সাথে দোয়া করলে দোয়া কবুলের ওয়াদা করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো ইয়াকিনের সাথে যে তোমাদের দোয়া কবুল হবে। এই দোয়া সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা হচ্ছে বড় একটি ইবাদত, বরং দোয়াই হচ্ছে আসল ইবাদত, ইবাদতের মগজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমে তার কাছে দোয়া করতে, তাকে ডাকতে, তাকে আহ্বান করতে, তার কাছে যাচ্ছা করতে নির্দেশ দান করেছেন, হুকুম করেছেন। আল্লাহ পাকের কাছে বান্দা দোয়া করলে, চাইলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাকের কাছে কেউ না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি মানুষের কাছে বেশি চাওয়া চাই করলে অসন্তুষ্ট হয়, না চাইলে খুশি থাকে। আল্লাহ পাক আরহামুর রাহিমিন, তিনি চান যে বান্দা তার কাছে চাক,
যাচ্ছা করুক, তাকে ডাকুক এবং তিনি তাদের তলব পুরা করবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম। মহান আল্লাহ ইরশাদ করছেন, তোমাদের প্রতিপালক বলছেন, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব। আস্তাজিব লাকুম, আল্লাহ পাকের হুকুম, নির্দেশ এবং আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক নির্দেশ দান করছেন যে তাকে ডাকো, উদউনি, এক বচন দি, আমাকেই ডাকো, আমার কাছে দোয়া করো। এবং আল্লাহ পাক সরাসরি ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। মহান আল্লাহ আরো সূরা বাকারাতে ইরশাদ করেছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা একবার আপসে আলাপ আলোচনা করলেন যে আল্লাহ কাছে না দূরে। যদি আল্লাহ দূরে হন তাহলে চিৎকার করে ডাকতে হবে। দূরে কেউ থাকলে যেমন চিল্লে ডাকতে হয়, চিৎকার করে ডাকতে হয়। আর যদি তিনি কাছে হন তাহলে চুপি সারে ডাকবো, আস্তে আস্তে ডাকবো। আকারিবুন রাব্বুনা আম বাঈদ, আমাদের রব, আমাদের আল্লাহ কাছে না দূরে। আকারিবুন রাব্বানা, যদি কাছে হন, ফানুনাজি, তাহলে আস্তে আস্তে চুপি সারে মনে মনে ডাকবো। আম বাঈদুন, নাকি আল্লাহ দূরে, ফানুনাদি, তাহলে তাকে চিৎকার করে ডাকবো। যদি আল্লাহ দূরে হন তাহলে তাকে চিৎকার করে ডাকবো। আল্লাহ পাক এই সাহাবায়ে কেরামদের কল্পনা জল্পনা, আপসের আলোচনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসার উত্তরে আয়াত নাযিল করলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী, হে নবী, তোমাকে যদি জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে, আন্নী, যে আমি কাছে না দূরে, আমাকে আস্তে ডাকবে না জোরে ডাকবে, ফাইন্নী করিব, তাদেরকে জানিয়ে দাও যে আমি আল্লাহ অত্যন্ত নিকটে। করিবুন, আল্লাহ নিকটবর্তী। আল্লাহ নিকটবর্তী, তারপরে কি আল্লাহকে ডাকার জন্য ভায়া মাধ্যম লাগে? যে ভায়াকে বিদাতীদের ভাষায় ওসিলা বলা হয়। কোন ব্যক্তির ওসিলায় ধরে আপনি বলেন যে আল্লাহ বেশি কাছে না নবী ওলি বেশি কাছে? আল্লাহ বেশি কাছে। তো কাছের সত্তাকে, কাছের মাবুদকে ডাকতে গিয়ে দূরে যারা বলছেন আল্লাহর তুলনায়, তাদেরকে ওসিলা মাধ্যম ধরবেন যে হে আল্লাহ, আমাকে অমুক জিনিসটা দাও, আমার দোয়া কবুল করো তোমার বড় পীরের ওসিলায়, তোমার অমুক বান্দার ওসিলায়, অমুক ওলির ওসিলায়, এই বলে দোয়া করবেন। এটা কি ইসলাম? এটা ইসলামও না, এরা কোরআন সুন্নাতের কথাও না, আর এটা মানুষের যুক্তি সম্পন্ন না। না কোরআন সুন্নাহ এর সমর্থন করে যা দলিল, আর না মানুষের বিবেক বলে যে কাছে থাকতে, কাছের সত্তাকে ধরার জন্য দূরের কোনো ব্যক্তিকে মাধ্যম বানাইবেন, যে আপনার হাতের নাগাল থেকে অনেক দূরে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। দোয়ার ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। দোয়ার ক্ষেত্রে মানুষ তিন কিসিমের, তিন রকমের। এক রকমের মানুষ যারা আল্লাহকে না ডেকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আর মনে করে যে তারাই হচ্ছে দাতা, আর তাদের বিভিন্ন নাম দিয়ে আখ্যায়িত করেছে। কাউকে গৌসুল আজম, বড় মহান উদ্ধারকারী, জিলানীকে যেমন বানিয়েছে, কাউকে গরিব নওয়াজ, গরিবের দাতা বানিয়েছে চিশতিকে, কাউকে দস্তগীর, হাত ধরে উদ্ধারকারী বানিয়েছে, কাউকে মুশকিল কোষা বানিয়েছে, বালা মুসিবত দূরকারী বানিয়েছে। এইরকম বহু নাম তারা দিয়ে রেখেছে আল্লাহ ছাড়া অন্যের, এবং তাদেরকে ডাকে যে বাবা উদ্ধার করো, হ্যাঁ, তার নাম ধরে, অথবা তার যেসব উপাধি তারা দিয়ে রেখেছে, কপল কল্পিত নিজের মন গড়া সেসব উপাধি দিয়ে, যে হে গৌস উদ্ধার করো, হে কুতুব উদ্ধার করো, হে অলি উদ্ধার করো, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। অথচ কোরআনে কারীমে সবচাইতে হতভাগা এবং সবচাইতে বেশি পথভ্রষ্ট, সবচাইতে বড় গোমরাহ এবং সবচাইতে বেশি অধম বলা হয়েছে ওই সব লোকদেরকে যারা আল্লাহ ছাড়া
অন্যকে ডাকে, আল্লাহকে ডাকতে জানলো না, গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে ওদের চাইতে অধম, আদাল্লু অধিক পথহারা আর অধিক পথভ্রষ্ট, গোমরাহ, জান্নাতের রাস্তাহারা কে হতে পারে? যারা মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য কারো ছেলে লাগবে, ওই পীরকে ডাকে। মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে মনে করে পাওয়া যাবে, কারো রোগ আছে, রোগ ভালো করার জন্য ওই মাজারে গিয়ে ওই মাজারওয়ালাকে ডাকে। আল্লাহ ছাড়া অন্যকে, জীবিত হোক মৃত হোক, যারা ডাকে নিজের কামনা বাসনা পূরণের জন্য, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন যাদেরকে ডাকে তারা আল্লাহকে বাদ দিয়ে, মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না, ক্ষমতা নাই যে তারা সাড়া দেয়। সাড়া দেওয়ার জন্য জানা লাগবে। আপনি যে আমাকে ডাকছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনি পিছন থেকে বা সাইড থেকে ডাকছেন, তো আপনার ডাকে জি হ্যাঁ করার জন্য, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার শোনা লাগবে প্রথম, ঠিক কিনা? আল্লাহ বলছেন যে শোনেও না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যে তারা শোনেও না। আর যদি ধরেও নেন, সাপোজ অনেক সময় আমরা ধরিয়ে নিন, ধরে নেন, এরকম যদি হয়, এরকম বলি, ধরেও নেন, বলছেন যে ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়াও দিতে পারে না। তাহলে দুনিয়াতে যে গরজে ডেকেছিলেন সে শুনতেও পেল না, শোনে না, তো আর ডাকে সাড়া দিবে কি করে? আপনি জিলানিকে ডাকছেন, চিশতিকে ডাকছেন, শাহজালালকে ডাকছেন, শাহপুরানকে ডাকছেন, কোন জীবিতকে ডাকছেন, মৃতকে ডাকছেন, অসাধারণ ক্ষেত্রে চোখের সামনে নেই যে আওয়াজটা ওর কানে পৌঁছেছে, বুঝতে পারছেন, আর জীবিত না। বিশেষ করে মৃতদের ডাকা, দরগাকে আর দুর্গাকে ডাকা, এইসবকে যে ডাকছেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, দুনিয়াতে কোনো কাজ আসলো না, বেকার ডাকতে থাকলেন, ব্যর্থ কাজ, একবারে অসার কাজ। আর শুধু অসার, ওতে যদি ক্ষয়ক্ষতি না থাকতো তাও যে এক সময়টাই নষ্ট হয়েছে শুধু, হয়তো বরং সবচেয়ে বড় অপরাধী আপনি, সবচেয়ে বড় অন্যায়কারী, জালেম আপনি, মুশরিক। আর কিয়ামতের দিনে যাদেরকে ডেকেছেন গৌস, কুতুব, ওলি, আউলিয়া মনে করে যে তারা আমাদের দুনিয়ার আখেরাতের গরজ পুরা করে দিবে, সেই জন্য ডেকেছে আল্লাহকে বাদ দিয়ে, তারা তোমাদের এই শিরকে অস্বীকার করবে। ইয়াকফুরুনা বিশিরকিকুম, এখানে দুটি কথা বলা হয়েছে। তাহলে একটা কথা বলা হয়েছে যে তারা অস্বীকার করবে যে আমরা এসব জানি না, খবর রাখি না, আমরা এসব করতে বলিনি। জিলানি, চিশতি, যত মাজারওয়ালারা আছে সবাই বলবেন আমরা জানি না, ইয়াকফুরুন, অস্বীকার করবে। একটি মাসলা জানলাম। আর একটি মাসলা জানলাম যে যেই কাজটি করছেন ওদেরকে ডেকে, এটাকে আল্লাহ কোরআনে বলছেন শিরকুকুম, তোমাদের এটা শিরক, ইসলাম নয় এটা, এই কাজটি হচ্ছে তোমাদের শিরক। আর শিরক তারা করেননি, জিলানি, চিশতি ওরা শিরককারী ছিলেন না, এই কবর পূজারী, মাজার পূজারী তোমাদের মতো, সুতরাং তোমাদের শিরককে তারা অস্বীকার করবে। তাদের ধর্ম এই ধর্ম ছিলই না, মাজারের ধর্ম ছিলই না তাদের। ইয়াকফুরুনা বিশিরকিকুম। আর আল্লাহর চাইতে ভালো খবর কে দিতে পারে? আল্লাহ বলছে ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। তো বলছিলাম যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ পাক এই বিষয়টিকে কোরআনের বহু আয়াতে বলেছে। এত গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে ইসলাম শুরু হয়। লা ইলাহা ইল্লাল্লাহর এটা একটি অংশ, নেগেটিভ অংশ ছাড়তে হবে, লা ইলাহা। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া নেই, আগেই বলছে, আগে নেই করতে হবে আল্লাহ ছাড়া অন্যের দোয়াকে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্যকেও ডাকবেন, আল্লাহকেও ডাকবেন, মসজিদে এসে আল্লাহকে ডাকবেন, আর মাজারে গিয়ে ওই অলিকে ডাকবেন, পীরকে ডাকবেন, এটা ইসলাম নয়। এটা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায় অস্বীকার করে, নেগেটিভ। লা ইলাহা এটা নেই আসলে। আল্লাহ পাক সূরা জিনে বলছেন, জিনেরাও শিরক করে আর মানুষও শিরক করে। জিন শয়তান মানুষকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়ে ধর্মের নামে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সমস্ত মসজিদ আল্লাহ। আর মসজিদ মানে শুধু এই নির্মাণ করা মসজিদ নয়, সেজদার জায়গা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আরযু কুল্লুহা মসজিদ, আল্লাহর জমিন সবগুলি সেজদার জায়গা, মানে যে কোনো জায়গায় নামাজের রক্ত হলে আপনি নামাজ পড়তে পারেন, না পাক কিছু না থাকলে হলে দেখে শুনে শুরু করে দেন নামাজ।
রাস্তাঘাটে ধুলো বালিতে যে জায়গায় আছেন আপনি শুরু করে দেন। তো আল্লাহর জমিন কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, কার? আল্লাহর। যখন আল্লাহ সবকিছুর মালিক, সমস্ত জমিনের মালিক, সেজদারও হকদার আল্লাহ। সুতরাং এক তো বলা হয়ে গেল যে সেজদা আল্লাহর, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না। শেষ আয়াতে বলা হচ্ছে ফালা আতাদু মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে তোমরা ডেকো না। ফালা আতাদু মা আল্লাহি আহাদা, স্পষ্ট কথা, কাউকে ডাকা চলবে না, কাউকে ডাকা চলবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকা চলবে না, আহাদান, কাউকে ডাকা চলবে না, মা আল্লাহ, আল্লাহর সাথে। কারণ ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর হক, রাসূলের হক আলাদা আছে। আপনার বাপের হক আলাদা, মায়ের হক আলাদা, আর স্ত্রীর হক আলাদা, ছেলে মেয়ের হক আলাদা। যদি সবকে একাকার করে দেন চলবে? হ্যাঁ, মেয়ের হক স্ত্রীকে দিলে চলবে? হ্যাঁ, মায়ের হক যদি স্ত্রীকে দিলে চলবে? হ্যাঁ, মা যদি বলেন স্ত্রীকে চলবে? চলবে না। তো এগুলো কমন সেন্সে বুঝতে পারছেন। এটা বুঝতে পারেন যে রাসূলের হক রাসূলকে দিতে হবে, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে। আল্লাহর হক হচ্ছে ইবাদত, ইবাদত নবীর হক নয়। নবীর হক হচ্ছে ইত্তেবা, অনুসরণ, ফলো করা, আনুগত্য করা, তার আদর্শ মোতাবেক জীবন গড়া, তিনি যে আদেশ নিষেধ করেছেন মেনে চলা, এটা হচ্ছে নবীর হক। তাকে অন্তর থেকে ভালোবাসা, আল্লাহর পরে সবচেয়ে বেশি, তার প্রতি দরুদ ও সালাম পেশ করা, এসব হক রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন বেঁচে থাকা, নবীর হক আলাদা আর আল্লাহ পাকের হক আলাদা। তো নবীকে ডাকলেও যদি বড় শিরক হইতে পারে, তো যদি কেউ আবু বকর উমরকে ডাকে, কেউ যদি আলীকে ডাকে সেটাও বড় শিরক, কেউ হাসান হোসেন ইয়া হোসেন হাই হোসেন করে সেটাও বড় শিরক। ফালা তাদু মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না, কাউকে ডেকো না। এক শ্রেণীর লোকেরা কোরআন নামে চিরকালের জাহান্নামের রাস্তা ধরেছে, মুশরিক হয়েছে, মানে মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, সোজা কথা, কোরআনে কারিমের কথা এবং স্পষ্ট কথা। কোন তো অস্পষ্টতা নেই, কোরআন হাদিসে এরকম কোন অস্পষ্ট কথা নেই যে মুশরিকও ধর্মকর্ম করে জান্নাত পেতে পারে, এরকম কথা নেই। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হচ্ছে ঠিকানা, বাসস্থান মুশরিকের। আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর কাজে, আল্লাহ পাকের গুণাবলীতে যে শরীক বানিয়েছে কাউকে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এর উল্টো দিকে, আর এক গুমরাহ, তারা আল্লাহকে ডাকা থেকে একেবারে উদাসীন, গাফিল, দুনিয়াদার, পেট পূজারী, যারা মনে করে যে দুনিয়ার সোর্সগুলি, মাধ্যমগুলি, উপায় উপকরণ, কারো জমি জায়গা, কারো চাকরি, কারো সম্পদ, কারো ক্ষমতা ইত্যাদি, এগুলি হচ্ছে আসল, এগুলি দিয়েই সব কিছু হয়। আমি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে সবকিছু করি, আমি আমার সময় শ্রম দিয়ে সবকিছু করি। সুতরাং আল্লাহকে তারা ডাকে না, আল্লাহ থেকে গাফিল, আল্লাহ থেকে গাফিল। এই একদল গুমরাহ। এই দুই দলের গুমরাহি থেকে বাঁচতে হবে। একদল বেদিন, বিধর্মী, নাস্তিক, মুসলিম সমাজের জাতিতে মুসলিম হইল, জীবনে আল্লাহকে ডাকার তৌফিক পাই না। আর একদল মুশরিক সমাজ। এই দুটি হচ্ছে জাহান্নামের রাস্তার দল, আদম সন্তান। আর একটি দল হচ্ছে মুমিন, মুখলিস, মুওয়াহিদ, যারা একমাত্র আল্লাহকে ডাকে। দুনিয়ার যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে শরীয়ত সম্মত, সেগুলি অবলম্বন করে, গত সপ্তাহে আরোগ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি, দুনিয়ার মাধ্যমগুলি গ্রহণ করে, যেগুলি মাধ্যম আল্লাহ বৈধ করেছেন, কিন্তু দাতা একমাত্র আল্লাহ। সুতরাং মাধ্যমগুলি যেন কাজে আসে, আমি মাধ্যম ব্যবহার করব, কিন্তু এইগুলি যেন ফলপ্রসূ হয়, আমার জন্য কাজে আসে, সেই জন্য কার কাছে দোয়া করতে হবে? তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, সাহায্য কামনা আল্লাহর কাছে করতে হবে। এই হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, সহিহ মুসলিম। দোয়াই হচ্ছে আসল ইবাদত, দোয়া হচ্ছে আসল ইবাদত। ইবাদত বিভিন্ন রকমের, শারীরিক ইবাদত রয়েছে, আর্থিক ইবাদত রয়েছে, বাচনিক ইবাদত রয়েছে, অন্তরের ইবাদত রয়েছে, ইবাদত বহু প্রকার রয়েছে। এখন নামাজ দিয়ে বোঝায়, নামাজ সালাতের মধ্যে শারীরিক ইবাদত রয়েছে। দাঁড়াচ্ছেন, শরীর আপনার দাঁড়াইলো, ঝুঁকলো, রুকু করলেন, আবার রুকু থেকে দাঁড়াইলেন, সেজদায় গেলেন, বৈঠক করলেন, এগুলি হচ্ছে আপনার শারীরিক
ইবাদত, বাদানি ইবাদত। আর এর ভিতরে যেই দোয়াগুলি রয়েছে, সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা দোয়া না, দোয়া, জি হ্যাঁ, তাসবিহতে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া, রুকু সেজদায়। আত্তাহিয়াত হচ্ছে দোয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ দোয়া না, আমাদের উপর শান্তি হোক, আল্লাহর নেক বান্দাদের উপর সালাম হোক, হ্যাঁ, নবীর উপর সালাম রহমত বরকত হোক, দোয়া না? হয় নবীর জন্য দোয়া করছেন, না হয় নিজের জন্য দোয়া করছেন, না হয় মুমিন জিন মানুষের জন্য, মালায়েকা ফেরেশতাদের জন্য দোয়া করছেন, সবার জন্য দোয়া করছেন। দুরুদ হচ্ছে দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলাইহি, দোয়া না? নবীর জন্য দোয়া করছেন। দোয়ায়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আশ্রয় চাইছি, দোয়া না? সব দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া না? আপনাদের উপর সালাম, ডান দিকে যারা আছেন মানুষ জিন ফেরেশতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দোয়া না? এগুলো হচ্ছে দোয়া। নামাজের মধ্যে দুটোই ইবাদত, শরীর যে উঠছে বসছে, রুকু সিজদা কিয়াম ইত্যাদি বৈঠক, এগুলিও ইবাদত, আর দোয়াও ইবাদত। কোনটা গুরুত্বপূর্ণ? কোনটা মগজের মতো? ভিতরেরটা, ভিতরে যেটা দোয়া। হ্যাঁ, না হলে যারা ব্যায়াম করে তারাও তো শরীর, একবার দাঁড়িয়ে ব্যায়াম করছে, এবার শুয়ে ব্যায়াম করছে, এবার বসে ব্যায়াম করছে, কত রকমের ব্যায়ামে অ্যাক্টিং করছে, হ্যাঁ, শুধু ব্যায়াম হচ্ছে। তো আপনার নামাজের ভিতরে যদি এই দোয়া সূরাগুলি না থাকে তাহলে ওটা ব্যায়াম হইলো, আর কিছু তো হইলো না। কিন্তু যখন দোয়ার সাথে এই নামাজের উঠা বসাগুলি হবে তখন সেটা আর ব্যায়াম থাকলো না, সেটা ইবাদত হলো। আপনার দাঁড়ানো কিয়াম কুমুরিল্লাহি কানিতিন, সেটাও ইবাদত হলো। ওয়ারকাউ মাররাকে, রুকু করাও ইবাদত হলো। ওয়াসজুদু, সিজদা করে, সিজদাও ইবাদত হলো। আপনার বসাও আল্লাহর সামনে ইবাদত হলো, সবগুলি ইবাদত হলো। আসল হচ্ছে দোয়া, দোয়াই হচ্ছে আসল ইবাদত। তিরমিজিতে আছে আর দোয়া মুখুল ইবাদত, যদিও হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে সনদের দিক থেকে, কিন্তু মুসলিমের হাদিসটি এর সমর্থন করে। আর দোয়া মুখুল, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনার মাথার ভিতরে আছে মগজ, বাইরের অংশ মাথার, আর ভিতরের অংশ বেশি গুরুত্বপূর্ণ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, নবী কারীম বলেছেন যদি কেউ আল্লাহর কাছে না চায়, দোয়া না করে, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। কিন্তু আমাদের কাছে যতই ভালো মানুষ হন না কেন, দু চারবার ধার চেয়ে দেখেন, হ্যাঁ, দিলেও মনটা খারাপ করেই দিবে, ঠিক না? এই জন্য এক কবি বলেছেন যে সুবহানাল্লাহ, আদম সন্তানের কাছে চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে রাগ করেন আল্লাহ পাক। কত পার্থক্য খালেক আর মাখলুকে, সৃষ্টি আর স্রষ্টায় কত পার্থক্য, আবদ এবং মাবুদে কত পার্থক্য। যতই আপনজন হোক না কেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি বেশি ডিমান্ড করে তো মন খারাপ হবে না, অথচ আপনার আপনজন, আপনার দায়িত্ব আছে ওদের ক্ষেত্রে, তারপরে চাওয়াচাই করলে নিজে থেকে দিচ্ছেন খুব ভালো লাগছে, কিন্তু চাইলে মনটা খারাপ করে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হবেন। আল্লাহ চান যে আমার কাছে বান্দারা চাক, তাহলে আমি তাদেরকে দেব। এবং প্রত্যেক রাতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন শেষ তৃতীয় অংশে, মাইয়াদুনি, কি আমার কাছে দোয়া করবে, কি আমাকে ডাকছো ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি শুনবো, তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, কি আমার কাছে কিছু চাইবে, ফাউতিয়াহু, তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি, কি আমার কাছে ক্ষমা চাইছো, তাকে আমি ক্ষমা করব, আগফিরুলাহ। আর আমার কারো সাথে রাগারাগি হয়ে গেলে ওকে ক্ষমা করবেন না, সেই জন্য ওর সাথে দেখাই করতে চান না। ও যদি টেলিফোন করে টেলিফোনে উঠান না আপনি, হ্যাঁ। ওকে যদি রাস্তায় দেখেন তো আর এক রাস্তা ধরে টান দেন, কারণ দেখা হইলে সামনাসামনি কি জানি যদি হাতখান ধরে নাই, ও দেখাই করবো না, এর সাথে চান্সই দেবো না এই কথা বলা, তাই না? আর আল্লাহ পাক প্রত্যেক রাতে সকল বান্দাকে, সাধারণ ও অসাধারণ, একটা গরিব মিসকিন ইয়েতিম, একটা গুনাহগার বান্দাকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। বড় বড় পাপের কথা, শিরকের কথা, জেনার কথা, খুনের কথা উল্লেখ করার পরে আল্লাহ পাক একাধিক আয়াতে, তার মধ্যে সূরা ফুরকানের শেষ রুকু পড়ে দেখেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা, আরে খুন করেও যদি এসে তওবা করো, জেনা করে এসেও যদি তওবা করো, আরে শিরক মূর্তি পূজা করে, কবর মাজার পূজা করে এসেও যদি ওই আবু সুফিয়ানের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আর এরকম হিন্দার মতো, আবু সুফিয়ানের স্ত্রী, হ্যাঁ, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা বের করে মালা বানিয়েছিল, তাকে আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন, তওবা করেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তো রহমত থেকে তাড়িয়ে দিন, এত বড় অপরাধ করেছো, তোমার আবার ক্ষমা, কিসের ক্ষমা, হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য যদি ক্ষমা হইতে পারে, নবীর বিরুদ্ধে
নবীর যেই জেহাদে দাঁত ভাঙছে সেখানে বিরোধী হচ্ছে আবু সুফিয়ান আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হিন্দা। তারা ইসলাম গ্রহণ করেছে না করেনি? তো আল্লাহ তওবা না কবুল করলে কি করে ইসলাম গ্রহণ করলো? আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। তাহলে তাদের যদি তওবা কবুল হয় তো আপনি একজন মুসলিমের সন্তান, আপনার জন্য তওবার রাস্তা খোলা নেই? যদিও কবর মাজার পূজা হয়েছে জানতেন না আপনি, যদিও আপনার দ্বারা খুন হয়েছে জানতেন না আপনি, বা হয়ে গেছে যা হওয়ার, শয়তান আপনাকে এই কাজ করিয়েছে, যদি আপনার আল্লাহ না করে জেনা হয়েছে, মদ খাওয়া হয়েছে, দ্রুত তওবা করে ফিরে আসেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করো, ঈমানের নবায়ন করো, আর ভালো কাজ করে প্রমাণ করে যে আসলে আমি তওবা। আবার তওবা মিছামিছি তওবা করলে হবে না। লোকজনকে বলছে আমি ভাই তওবা করে নিচ্ছি, না, এটা তওবা নয় শুধু। আর আমাদের দেশের ওই হিন্দুদের মতো, হিন্দুদের ওই ব্রাহ্মণদের কাছে যাই ধর্মকর্ম করার জন্য জনসাধারণ হিন্দুরা, আর আমাদের দেশে মুসলিমরা পীর ভক্তরা বলে যে তওবা পড়তে নাকি হুজুরের কাছে যেতে হয়। তওবা যেন হুজুরের কাছে যাওয়া লাগে না, তওবা আপনার এবং আপনার রবের মাঝখানে তওবা হবে। আপনি ফিরছেন, কার দিকে ফিরছেন? তওবা মানে ফিরে যাও, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে গেলি হলো, অন্তর আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আপনার কথা আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আপনার মুখমণ্ডল আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মন আল্লাহর দিকে ফিরে যেতে হবে, জানে প্রাণে এখন আল্লাহ অভিমুখী হইতে হবে। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ অভিমুখী হয়েছে, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো, ব্যাস তওবা হয়ে গেল। পাপের দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে নেন আপনি, আমার দ্বারা আর কোনো পাপ হবে না, এর নাম হচ্ছে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আপনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা, দুয়ার দরজা, তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত মওত আসে নাই। কখন কার মওত আসে জানা নাই। সুতরাং দ্রুত তওবা করে ফিরে আসুন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় বেশি দোয়া করতেন। এটা হচ্ছে দোয়ার বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জাওয়ামিউল কালিম, মানে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ দোয়া। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দোয়া, কোরআনী দোয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কিছুই ছাড়লেন না আপনি চাইতে, যা জায়েজ, আর আখিরাতের কোনো কিছু ছাড়লেন না আপনি, জাহান্নাম থেকে রক্ষা। এটাই তো সবকিছুর কামিয়াবি, দুনিয়ারও কামিয়াবি। রব্বানা আতিনা, হে আল্লাহ আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সার্বিক কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যাবতীয় কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। কিছু বাকি থাকলো? ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক, আর্থিক, মানসিক, সবকিছু চেয়ে ফেললেন, কোনো কিছু দুনিয়া ছাড়লেন না। আখিরাতের যা রয়েছে সমস্ত নিয়ামত চেয়ে ফেললেন আপনি, ওয়া ফিল আখিরাতি হাসানা। তো এই দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর যাতে করে দ্বীনের উপর কায়েম থাকে। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার অন্তরকে, হৃদয়কে দ্বীনের উপর অটল রাখো, দৃঢ় রাখো। দ্বীনের উপর যদি কায়েম থাকেন তো এই দ্বীন আপনাকে জান্নাতের রাস্তা নিয়ে যাবে। গুরুত্বপূর্ণ দোয়া। এইরকম যেগুলিতে অল্প কথাতে অনেক দোয়া হয়, এইরকম দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আর সেজদায় বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে যেই স্থানগুলিতে অথবা সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা হাদিসে রয়েছে, সেই সময়গুলিতে দোয়া করার চেষ্টা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। আপনি আপনার বসের কাছে, দুনিয়ার বস, কয়েকটা পয়সার স্বার্থ আছে তার সাথে, আপনার চাকরি শুধু স্বার্থ, আর কিছু নেই, হয়তো চাকরি করার বসের কাছে, তার সাথে কথা বললো মন মেজাজ দেখে কথা বলেন, ঠিক কিনা? যেই সময়টাই মন মেজাজটা ভালো আছে, চলো একটা আমার আপিল আছে, দরখাস্ত আছে, গিয়ে করি না। আর যদি দেখেন এখন খুব বিজি আছে, এখন কার সাথে রাগারাগি করে টেলিফোনে কথা বলছিল, যাবেন ওই সময় চাইতে? এগুলো খেয়াল রাখি আমরা সাধারণ একটা 3.5 হাতের মানুষের কাছে চাইতে গিয়ে কিছু। রব্বুল আলামিন আমাদেরকে এমনি বলে দিয়েছেন, আল্লাহ পাক সবসময় আরহামুর রাহিম, কিন্তু বিশেষ বিশেষ সময়, স্থান, মুহূর্ত আছে যে সময়গুলিতে বা স্থানে দোয়া কবুল হয়, ওইগুলোর খেয়াল রাখতে হবে। জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন একটি সময় আছে যেই সময় আদম সন্তান দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয়। এই সম্পর্কে নানা মত রয়েছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি মত। একটি হচ্ছে জুমায় যে খতিব খুতবা শুরু করে তখন থেকে শুরু করে জুমা শেষ হওয়া পর্যন্ত, এর মাঝখানে
খুতবা চলাকালীন দোয়া করা যাবে না, ঠিক আছে, কিন্তু দুই খুতবার মাঝখানে যখন বসছেন তখন একটু দোয়া করেন। আপনি জরুরি না যে হাত উঠিয়ে দোয়া করতে হবে সবসময়। দোয়া হাত উঠিয়েও হয় আবার না উঠিয়েও হয়, দুই রকমই দোয়া হইতে পারে। অনেক দোয়া আমরা পড়ি হাত উঠাই না, বরং হাত উঠানো বিদআত, ঠিক কিনা? বাথরুমে যাচ্ছেন, ওটা দোয়া করছেন না যে আল্লাহ জিন শয়তান থেকে আমাকে বাঁচাও, ওটা তো দোয়া। কিন্তু হাত উঠানো নবী জীবনে উঠাননি বিদআত। তাহলে বোঝা গেল যে দোয়া না হাত উঠিয়েও আছে আর হাত উঠিয়েও আছে। তারপরে মাঝে মধ্যে কেউ যদি এইরকম সাধারণ জায়গাতে কখনো উঠিয়ে নেই তো কোনো ব্যাপার না, যেমন দুই খুতবার মাঝখানে। তারপরে আর একটি মত হচ্ছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন এই সময়টাই দোয়া কবুল হয়। সালাফে সালেহিনরা অনেকেই আসর থেকে মাগরিব বাইরে ঘোরাফেরা করতেন না, তারা ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতেন। কারণ এই সময়টাই হতে পারে যে ওই মুহূর্তটি যাচ্ছে, আর আমি ইবাদতের অবস্থায় থাকলাম, জিকির আজকার এবং তাসবিহ তাহলে আর দোয়ার মাধ্যমে থাকলাম, হতে পারে আমার দোয়াটি কবুল হলে আমার দুনিয়া আখিরাত চমকে গেল। যার ফলে এই সময়টাই বাজারে ধর্ণা না দিয়ে, মানুষের সাথে গল্প গুজবে না কাটিয়ে, গাফিলতিতে না কাটিয়ে, পাপ মুক্ত থেকে নেকির অবস্থায় থাকলে আপনার দুনিয়া আখিরাত কামিয়াব হবে। দোয়া কবুল হওয়ার একটি সময় প্রত্যেক রাতে, সেটা হচ্ছে ভোর রাত্র সাহারি খাওয়ার সময়, সাহার, এই সময় দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার আর একটি সময় হচ্ছে দিনে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, 5টা আজান হয়, আজান এবং একামতের মাঝখানে। সৌদি আরবে আজান একামতের মাঝখানে মোটামুটি 20 মিনিট সময়, মাগরিব ছাড়া, মাগরিবে 10 মিনিট হয়তো। তো এই 20টা মিনিট আপনার জন্য, তাহলে এই সময়টা গাফিলতিতে না কাটিয়ে আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, আগে থেকে উজু করে প্রস্তুতি থাকলো, মসজিদে ঢুকে পড়লেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে গেলেন, আর তারপরে দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করছেন, দোয়া কবুল হবে না? হবে না? এই সময় লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া হয় না, খন্ড নাই। রোজার অবস্থায় দোয়া কবুল হয়, আপনারা হজে যাবেন, উমরার উপর দোয়া কবুল হয়, মারওয়ায় দোয়া কবুল হয়, তাওয়াফের সময় দোয়া কবুল হয়। হজে যদি জানতো ওই 2 জামরাতে, বড় এবং মেজো জামরা, এই জামরাগুলিতে 11, 12, 13 তারিখ পাথর মারে, ওই সময় দোয়া কবুল হয়। মুজদালিফায় দোয়া কবুল হয়, আরাফায় দোয়া কবুল হয়। তাহলে স্থান হিসাবেও বেশ কিছু স্থান আছে, এই স্থানগুলিতে দোয়া কবুল হয়। আর সময়ের ক্ষেত্রে বিভিন্ন সময় রয়েছে, যে সময়গুলিতে দোয়া কবুল হয়। ব্যক্তির দোয়া কবুল হয়, তাহলে ওই ব্যক্তিদের সাথে আপনি ভালো আচরণ করবেন যাতে করে ওর দোয়া আপনার কাজে আসে। বাপ মার দোয়া কবুল হয়, এখনো বাপ মা বেঁচে আছে, আপনি ভাগ্যবান যে এখনো বাপ মার কাছে আপনার দোয়া নেওয়ার রাস্তা আছে। যার বাপ মা নেই, ও রাস্তা বন্ধ হয়ে গেছে, মৃত আমল বন্ধ হয়েছে, আর দোয়া করতে পারবে না তাদের বাপ মা। বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাদের কাছ থেকে দোয়া নেন, বাপ মায়ের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। রোজার অবস্থায় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল খাওয়া। আজকাল অধিকাংশ মানুষ হয় জেনে শুনে হারাম খায়, আর না হলে অচেতন ভাবে গাফিলতির সাথে, বুঝে না যে হারাম খাচ্ছি, মনে করে যে আমি আবার হারাম কি খাচ্ছি। হয়তো রোজগার হারাম নয়, কিন্তু জিনিসটা খাচ্ছে হারাম। এমনও আছে যে ওর রোজগার বেতনটা ঠিক আছে হয়তো, কিন্তু খায় সিগারেট, খায় জর্দা, হারাম খায়, দোয়া কবুল হবে? হ্যাঁ, মানে ঘুষের টাকাটা হারাম আর জর্দা খাওয়া হারাম নাই নাকি? অবশ্যই হারাম, নিঃসন্দেহে হারাম। শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমানে আজকালকার জামানায় মেডিকেল সায়েন্স উন্নতি করার পরে মুসলিম জাতির কাছে আর কোনো অজুহাত নেই, আর সন্দেহ অবকাশ নেই যে তামাক জাতীয় জিনিসপত্র বা ধূমপান হারাম, এতে কোনো সন্দেহ নেই। আজকে থেকে 100 বছর আগে যদি আলেম ওলামা কেউ যদি মাকরু বলে থাকে, সন্দেহ হারাম না মাকরু, তাহলে তাদের কাছে হয়তো অজুহাত ছিল, তারা মেডিকেল সায়েন্স জানতো না। সেই সব মেডিকেল সায়েন্সের কোনো নলেজ তেমন ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, যার ফলে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে পারেনি যে তামাক জাতীয় জিনিস এত ক্ষতি আছে। কিন্তু এখন যেখানে অমুসলিম বলছে, আপনার সিগারেটের লেভেলও লিখে দেওয়া হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। ইসলামের একটি আম সাধারণ নীতিমালা কায়দা আছে যে যা মানুষের ইমানের ক্ষতি করে, ধর্মের ক্ষতি করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, হ্যাঁ, পরিবেশের ক্ষতি করে, বোঝা গেছে? জি, এসবগুলি হালাল না হারাম? হারাম। এগুলি খাবাইস, নোংরা, এগুলি তাইয়্যিবাত না। আর কোরআনে 2 ভাগ করা হয়েছে,
যত বস্তু পৃথিবীতে আছে খাদ্য পানীয় দুই ভাগ করা হয়েছে, তাইয়্যিবাত পাক পবিত্র, আর না হলে খাবায়েস খবিস জিনিস, নোংরা জিনিস। ভাত রুটি এই ধরনের যা কিছু হালাল এগুলো তাইয়্যিবাত। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহ, তাইয়্যিবাত খাও আল্লাহ বলছেন। আর খাবায়েস ওয়া ইউহাররিমু আলাইহিল খাবায়েস, নবীকে এই জন্যই পাঠানো হয়েছিল যে খবিস গুলিকে তিনি হারাম করতে এসেছিলেন। নবী তো খবিসকে হারাম করে গেছেন, আর আপনি খবিসকে বলছেন যে মাকরুহ হতে পারে। সুতরাং মনে রাখবেন যে যারা ধূমপানের গন্ধ নিয়ে আল্লাহকে ডাকছেন, দোয়া কবুল হবে না। ভালো করে শুনে রাখবেন। জর্দা দিয়ে পান খেয়ে, জর্দা খেয়ে, তামাক খেয়ে, গুল ব্যবহার করে, খৈনি খেয়ে আল্লাহকে ডাকছেন, দোয়া কবুল হবে না। ভালো করে শুনুন, হারাম খাচ্ছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, যারা হারাম রোজগার করে খাচ্ছেন, বেতন হালাল আর ওর মাঝে ডিউটিতে ফাঁকি দিয়েছেন হারামের মিক্সচার। হ্যাঁ, যতটা ডিউটি করেছেন হালাল, যে ডিউটি না করে পয়সা নিয়েছেন, ওভারটাইম শুধু মোদিরকে রাজি রাখলে ওভারটাইম লিখে পাওয়া যায়। এটা জানতাম না, কিছু কোম্পানিতে বক্তব্য করতে গিয়ে জানলাম, এক ভাই বলছে আমার মোদিরটা ভালো, আমাকে খুব ভালো মনে করে, বলছে তোর জন্য লিখে দিলাম 10 ঘন্টা তোর ওভারটাইম। এই ম্যানেজারের অধিকারটা কোথায়? বড় কফিলকে অনুমতি দিচ্ছে, জানলে দেবে যে ডিউটি না করে ওভারটাইম লেখা। হ্যাঁ, যদি ওই কফিল যে যার ঘর থেকে বেতন যাচ্ছে সে যদি পারমিশন দেয় তাহলে জায়েজ, কিন্তু মাঝখানে আপনি মুদির হলেন, আর মুদির আপনার পকেট থেকে পয়সা দেয়, আপনিও বেতন ভুক্ত, আপনাকে অধিকারটা কে দিল? আপনাকে অধিকারটা কে দিল? এরকম বহু হারাম রয়েছে। ব্যবসা বাণিজ্য তো হারামের শেষ নেই। আজকাল হালাল ব্যবসা পাওয়াই মুশকিল, হালাল ব্যবসা পাওয়াই মুশকিল। অনেকে ভয়ে ব্যবসায় ছেড়ে দিচ্ছে যে করবোই না, মাল আসে চাই না, আর সব লেখা আছে জাপান, আমেরিকা, ইউএসএ। জি, বুঝা গেছে? অনেক দিনই ভাইয়ের আল্লাহর ভয় ব্যবসা ছেড়ে ব্যবসায় করবো না, আল্লাহ যা করে তাই করে, অন্য রুজি রোজগার করে। তারপর যে জালিয়াতি, আরো যে সব জালিয়াতি চলছে, জি, জালিয়াতির শেষ নেই। বিল বানানোতে আজকাল জানেন, আজকাল যারা ছোট মোটো মদির হয়েছে, পারচেজিং এ থাকে, পারচেজিং বলে না কি বলে, ওইসবে থাকে। আপনি আপনার মাল সামান দিতে গেছেন, বলছে তোমার মাল সামান রাখবো, কিন্তু আমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। রাখেন কমিশন বলে, কমিশন দিতে হবে, না হলে আপনার মাল রাখবেন। ঠিক আছে, তোমার সেলফ সাজিয়ে যাও, কিন্তু আমাকে এত টাকা মান্থলি দিতে হবে। হালাল? অবশ্যই হারাম। তো রিজিক যে কত হারাম মুসলিমদের কাছে আসছে, কি করে দোয়া কবুল হবে? সেই মুসলিমের হাদিস, ইয়া রব্বে ইয়া রব্বে আল্লাহকে ডাকছে, আর সফর করেছে, সফরে দোয়া কবুল হয়। আর আসা আকবরা, একবারে বিক্ষিপ্ত চুল, ধুলো দোষরিত, তার মানে অহংকারীও নাই, যে অহংকার মুক্ত তার দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার মেলা দিক রয়েছে, ভালো দিক। তারপরে দোয়ায় বাধার কয়েকটি দিক রয়েছে। কি? অমাত আমো হারাম, খাই দাই হারাম। ঘুষ করে দোয়া কবুল হবে, সুদ করে দোয়া কবুল হবে। যে সুদ খায় তারই শুধু দোয়া কবুল, যে সুদের উপর টাকা নিয়ে সৌদি আরবে এসছে চাকরি করছে তার দোয়া কবুল হবে? সুদ খাওয়ার সুদ খাওয়ানো দুটোর উপর লানত হয়েছে, ঠিক না? এবং হোম সাওয়া, তারা সকলেই সমান। সুদী প্রতিষ্ঠানে, সুদী ব্যাংকে চাকরি করে, দোয়া কবুল হবে? কখনো দোয়া কবুল হবে না। সুদী কারবার। গত কয়েক সপ্তাহ আগে এক মাদ্রাসা পড়া মৌলভী সাহেব এসছে, কয়েক লাখ টাকা নিয়ে এসছে সুদের ওপর, স্ত্রীর গয়না বন্ধ করে দিয়ে সুদের ওপর টাকা নিয়ে বিদেশে এসছে। কে বলেছে বিদেশ আসতে আপনাকে সুদের ওপর টাকা নিয়ে? এই হারাম রুজি। এই সুদের ওপর টাকা দিয়ে আপনি বিদেশ আসবেন রুজি রোজগার করার জন্য, যা রুজি হচ্ছে আপনার ওই সুদের ওপর টাকার উপর ভিত্তি করে। সুতরাং রিজিক হারাম, আল্লাহকে ভয় করুন। দেশে আপনার জন্য হালাল মেলা রাস্তা ছিল, ওতে আল্লাহ বরকতের রাস্তা খুলতেন যদি ধৈর্য ধারণ করতেন, কিন্তু অধৈর্য হয়ে দ্রুত হারামের রাস্তা ধরেছেন, ছুটেছেন। আল্লাহ পাক বরকত ছিলেন। অধিকাংশ লোক যারা এই সুদের ওপর টাকা নিয়ে বিদেশ আসে তারা শান্তি পায় না, কারণ সুদের বরকতকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোরআনে কারিমে ঘোষণা আল্লাহ করেছেন। তো এইরকম বহু হারাম রয়েছে। অমাতামু হারাম, খায় হারাম, মশরাবু হারাম, পান করে হারাম, অমালবাসু হারাম, আর না হয় পোশাক হারাম, কাপড় চোপড় হারাম, ও গুজিয়া বিল হারাম, তার আহার হারাম। আর আপনি যে আহার দিচ্ছেন আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে, তাও যদি হারাম হয়, তাহলে আপনার ছেলে মেয়েরও তো হারাম খাচ্ছে আপনার মাধ্যমে। ফান্না ইস্তাজাবু লিযালিক,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক এত দোয়া করলো, কি করে কবুল হবে, তার কি করে দোয়া কবুল হবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তুজাব দাওয়াতুকা, তুমি তোমার খাদ্যকে পাক পবিত্র করো, মানে যা খাও তা ভক্ষণ করো তা যেন হালাল তাইয়্যিবাত পাক পবিত্র হয়, তাহলে তুজাব দাওয়াত, তোমার দোয়া কবুল হবে, তোমার দোয়া কবুল হবে। আজকাল অধিকাংশ মানুষের আমাদের দোয়া কবুল হয় না। আমরা অনেকেই সচেতন ভাবে বুঝে সুঝে হারাম খাই, আর অনেকে বুঝি না, মোটা খাই মোটা বুঝি, মনে করি যে আমি তো অনেকের চাইতে ভালো, আমি অনেকের চাইতে ভালো, কিন্তু আমারও রুজিতে যে হারাম আছে ভালোভাবে গভীর ভাবে চিন্তা করলে এগুলো আমার খোঁজ খবর করি না। আল্লাহ পাক যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে দোয়া করার তৌফিক দান করেন, শিরক মুক্ত দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া যেন কবুল করেন। দুনিয়ার আল্লাহ পাক যাবতীয় কল্যাণ দান করেন, আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীতে ইখলাস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক